শনিবারের সোনার হার ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই সোমবার ফের একই ঘটনা ঘটে গেল জলপাইগুড়ি শহরে। সোমবার সন্ধ্যায় এক বয়স্কা মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে ফিল্মি কায়দায় দ্রুত বাইক চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতিকারী। আর মাত্র 48 ঘন্টার ব্যবধানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহরে। জানা যায় যে জলপাইগুড়ি হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব জ্যোৎস্না দেবনাথ তার মেয়ের বাড়ি পবিত্রপাড়া থেকে সোমবার বিকেলে তার নাতি নাতনিদের নিয়ে মোমো খেতে যাচ্ছিলেন দোকানে। পথে শান্তিপাড়া এলাকায় জীবন বীমা অফিসের সামনে উল্টো দিক থেকে আসা মাথা হেলমেট পরিহিত দুজন ব্যক্তি আচমকা তার গলার হাত ছিনিয়ে তাকে ধাক্কা মেরে সেখান থেকে চম্পট দেয়। মাত্র 48 ঘন্টার ব্যবধানে দুটো ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। ডিএসপি হেডকোয়ার্টার শেরপা দর্জে লেপচা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কি বললেন জ্যোৎস্না দেবনাথ, শিখা দেবনাথ, জয়নারায়ণ ঝা, শুনুন। এলআইসির সামনে দুইজন বাইকে আসছে, এইখানে ব্যাক করলো গাড়িটা, মানে এলআইসি ভিতরে ঢুকতেছে, এলআইসি অফিসের ভিতরে ঢুকবে, কিন্তু এত দূর থেকে কিভাবে চেনটা ধরলো? আমার হাতে তো বাচ্চা, চেনটা গলায় ছিল, সোনারই ছিল। সোনার তারপরে নিয়ে কোন দিকে গেল? নিয়ে এই যে এদিকে গেলো তোমার দিশারির দিকে। দিশারির দিকে কজন ছিল? দুইজন ছিল। হেলমেট ছিল দুজনেরই? আমি তো একজনের হেলমেট ছিল, একজনের দেখছিলাম, পিছনটা দেখিনি। গাড়ি থানায় যাচ্ছি, সোনার চেনটা একজন বাইকওয়ালা নিয়ে গেল, তো বড় চিন্তাই করে। এখন কি চাচ্ছেন যে এটা পুলিশ কমপ্লেইন করতে চায়? হ্যাঁ? বাইকে তো নাম্বার ছিল না, আর বাইকটা এই দিশারির দিকে গেল। পুলিশকে যদি এখনই কমপ্লেইন করা যায় তাহলে হয়তো ধরা যাবে। পদক্ষেপ নিতে হবে, প্রশাসনকে সজাগ হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দিনে দুপুরে এই ধরনের ঘটনা একটা খুবই নিন্দনীয় ঘটনা।